হ্যালো দর্শক, শুভেচ্ছা নিবেন। আমাদের কিছু ভাই বোন আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনুরোধ করেছেন যে আমরা যেন ইন্ডেক্স অ্যাগ্রোর টেকনিক্যাল অ্যানালাইসিসটি তাদের মাঝে ভিডিও আকারে তুলে ধরি। দর্শক, আমরা এর আগেও ইন্ডেক্স অ্যাগ্রোর টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদেরকে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করি আপনারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, ইন্ডেক্স অ্যাগ্রো আমাদেরকে ডাইভারজেন্স অর্থাৎ আমাদের পূর্বাভাস দিয়েছিল যে প্রাইসটা বাড়বে তখন 70 টাকা 50 পয়সা লেভেলের সময় 30 জুন 2000 সে আমাদেরকে সিগন্যাল দিয়েছিল যে ভাই স্টক। আমাদের বাই সিগন্যাল এসেছিল 30 জুন 2026 প্রাইস যখন টাকা লেভেলে। তো আমরা বাই করেছি এবং স্টকটি এখন একটা রেজিস্ট্যান্স জোনের কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 78 বা 79 টাকা লেভেলে তার একটা রেজিস্ট্যান্স আছে। আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে এই যে উপরে যদি দেখেন একটা ধূসর রঙের একটা দাগ, এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন। আর নিচে দেখা যাচ্ছে কি, নিচে দেখা যাচ্ছে বেগুনি রঙের একটা দাগ, এটা হচ্ছে তার ডাউন লাইনের ট্রেন্ড লাইন। হ্যাঁ, তো এটাও যেমন একটা লাল রঙের, যেটা একটা যেমন একটা রেজিস্ট্যান্স, উপরে যে ধূসর রঙের যে রেখাটা এটাও একটা রেজিস্ট্যান্স। কিভাবে বাদামি এই বেগুনি রঙের যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা তার একটা সাপোর্ট জোন। দর্শক, স্টকটি উপরে যাচ্ছিল, যাওয়ার সময় নিচে তার একটা অর্ডার ব্লক ছিল, বেয়ারিশ অর্ডার ব্লক ছিল। সে অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করার জন্য সে নিচে নেমে এসেছে। দেখুন, আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে ওবি লেখা আছে, এটা হচ্ছে তার অর্ডার ব্লক। এবং এইখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের সঙ্গে হিট করে দুইটা রেড ক্যান্ডেল সহ এরপরে সে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। এবং তার যে ভলিউম দেখে মনে হচ্ছে যে আগামী কার্যদিবসে সে এটাকে ব্রেক করবে এবং ব্রেক করে যথাযথ সিগন্যাল দিবে আমাদের আবারও বাই সিগন্যালের। তো এটার কিন্তু বাই সিগন্যাল এখনও ভ্যালিড আছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই বাই সিগন্যালটা কিন্তু এখনও ভ্যালিড আছে। কারণ কি, উপরে আমাদের কোনো সেল বা আমাদের কোনো এক্সিট সিগন্যাল দেয়নি। তো রেজিস্ট্যান্স ব্রেক হওয়ার পর যে কনফার্মেশন আসে, আমরা ধারণা করতেছি ভলিউম এবং সব প্যাটার্ন দেখে যে আগামী দিন এটা কনফার্মেশন দিবে এবং ব্রেকআউট হবে। দর্শক, আমরা যদি পেছনের দিকে যাই তাহলে দেখুন, আর্গন ডেনিমে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল 7 জুন 2026। এখানে একটা বড় আকারের একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে। ইনস্টিটিউট এন্ট্রি নেওয়ার পরে কিন্তু স্টকটার মূল্য বৃদ্ধি পেতে দেয়নি। কেন? এই যে দেখুন লেখা আছে আইসবার্গ। আইসবার্গ দ্বারা বোঝাচ্ছে কি, স্মার্ট মানি স্টকটা আবার বিক্রি করেছে কিছু অংশ বা ব্লক ট্রানজ্যাকশন হয়েছে। ঠিক একইভাবে দেখুন নিচে আবার লেখা আছে আইসবার্গ, অর্থাৎ ছোট পরিসরে আবারও স্মার্ট মানি কিনেছে। কেন কিনে? এই একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখার জন্য, যাতে স্টকটির দাম অতিরিক্ত বেড়ে না যায়, অতিরিক্ত কমে না যায়। হ্যাঁ, ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক তৈরি করার জন্য তারা এই ধরনের কাজগুলো করে, বিরক্তিবোধ তৈরি করার জন্য, যাতে অনেকে বেরিয়ে যায়। হ্যাঁ, পরে উপরে গেলে বেশি দাম দিয়ে স্টক কেনার চেষ্টা করে। আমি যদি আরও পেছনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের 4 তারিখে 2026 সালে এখানেও একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল। দর্শক, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যখন ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল তখন কিন্তু কী হয়েছিল, তার ভলিউমও বেশি দেখা যাচ্ছে, ক্যান্ডেলটাও অনেক বড় দেখা যাচ্ছে। আপনি হয়তো মনে মনে চিন্তা করবেন যে ভলিউম বেশি হলেই মানে সেখানে স্মার্ট মানি এন্ট্রি নেয় না। আসলে দেখুন, এই যে 21 মে 2026 এখানেও কিন্তু একটা বড় ভলিউম ছিল, কিন্তু এখানে কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নেয়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সফটওয়্যার আমাদেরকে সেভাবে বলে দিচ্ছে। ঠিক জুন মাসের 3 তারিখেও ক্যান্ডেলটি অনেক বড় ছিল, ভলিউম অনেক বড় ছিল, কিন্তু এদিনও কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নেয়নি। স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে 7 জুন, সেটা আমরা পেয়েছি। ঠিক একইভাবে দেখুন 5 জুলাই 2026 অনেক বড় ক্যান্ডেল, ভলিউম অনেক বড়, কিন্তু এখানে কিন্তু আমরা স্মার্ট মানির কোনো ফুটপ্রিন্ট পাইনি। তারপরে লাস্ট যে কার্য দিবস তখন হচ্ছে 9 জুলাই 2026। এই সময়ে কিন্তু আমরা কি পাইনি, কোনো স্মার্ট মানির অস্তিত্ব এই ক্যান্ডেলের মধ্যে পাইনি। দর্শক,
এই অল্প সময়ের মধ্যে লক্ষ্য করুন 2টা ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পরেও কিন্তু স্টকটার দাম বৃদ্ধি পায়নি। সবগুলো স্টক কিন্তু প্রায় বলা যায় আকাশচুম্বী হয়ে যাচ্ছে এবং উপরের দিকে যাচ্ছে। আর ইন্ডেক্স অ্যাগ্রো কিন্তু ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে এবং তারা ঘাপটি মেরে বসে আছে। যে কোনো মুহূর্তে এই স্টকের দামও উপরের দিকে উঠবে বলে আমরা আশাবাদী। তো আপনি জেনে বুঝে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে এখানে বিনিয়োগ করবেন। এই ভিডিও কোনো বাই সেল নির্দেশ করে না আপনার জন্য, আপনি অ্যানালাইসিস করবেন, এটা আপনার জন্য শিক্ষামূলক। দেখুন এখানে যে কোনো জায়গায় আপনি এন্ট্রি নেন না কেন, ব্রেকআউট হবে, ব্রেকআউটের পর কনফার্মেশন দিবে, তারপরে আপনি এন্ট্রি নেবেন। আপনি কখনো লুজার হবেন না, আমরা আশা রাখি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। দর্শক, উপরে একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, একটা লেভেল চার্ট। লেভেল চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ডের বর্তমান অবস্থান কোন লেভেলে আছে সে দেখাচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ড দেখাচ্ছে। তারপরে কি স্কোর, স্কোর যদি আমরা দেখি 4.9, ধরা যায় 5 স্কোর আছে আউট অফ 10, তার মানে এটা 50-50 সে বলে দিচ্ছে যে আগামী দিন বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো সেল জোন এখন চলতেছে। যারা পুরনো আগে বিক্রি করেছে তারা কেউ এখন একটা বিক্রি করে দিচ্ছে, আর এখনো পর্যন্ত বাই সিগন্যাল আসেনি। তবে আগের যে বাই সিগন্যালটা এটা ভ্যালিড আছে। তো ভ্যালিড থাকলেও আমি আবারও বলি, রেজিস্ট্যান্সের গোড়ায় চলে এসেছে, রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, কনফার্মেশন দিবে, তারপরে আপনারা এন্ট্রি নেবেন। তার আগে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। দর্শক, এইটার সাপোর্ট লেভেল কোনটা? সাপোর্ট লেভেল হচ্ছে, প্রথম সাপোর্ট লেভেল হচ্ছে 72 টাকা। দ্বিতীয় সাপোর্ট লেভেল যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 70 টাকা 40 পয়সা এবং 68 টাকা 70 পয়সা। কেন? এখানে যে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, বিশাল বড় একটা দেয়াল তৈরি হয়েছে। এই দেয়ালের নিচে তার যাওয়ার সম্ভাবনা খুবই কম। দেখুন, এর আগেও যতবার নিচে এসেছে সে এই দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে আবার উপরে উঠেছে। দেখুন, এবং দেয়ালের ভিতরে থেকেছে, দেয়াল ভেঙে কখনো সে নিচের দিকে যায়নি, আপনারা যদি দেখে থাকেন। হ্যাঁ, সুতরাং এই দেয়ালটা তার অনেক শক্ত দেয়াল। এই দেয়ালকে ভেঙে কম। তবে উপরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখুন উপরে কিন্তু একদম ফাঁকা মাঠ। তো সে যদি উপরে ওঠা শুরু করে দূর পর্যন্ত যাবে, এমনটাই আমরা আশা রাখছি। তো আমাদের যদি এই সংক্রান্ত আর কোনো সাজেশন, পরামর্শ বা জানার থাকে তাহলে আপনি বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।